নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর ঘোষ টেক। আজকে আমি আপনাদের সামনে রিভিউ করব এই বয়া কোম্পানির মডেল নম্বর হচ্ছে BY-M1 মাইক, যেটা আমি কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এবং আমি ভাবলাম কিছুদিন ইউজ করার পর যে এই মাইক সম্বন্ধে আমি আপনাদের সামনে একটা রিভিউ পেশ করব। ঠিক আছে, সাউন্ড কোয়ালিটিটা কেমন এবং কী ফিচার্স আছে সেটা আমি আপনাদের সামনে বলবো, এবং এই মাইকটি আপনাদের কেনা উচিত কি উচিত না সেটা আমি আপনাদের বলবো। তো চলুন শুরু করা যাক। তার আগে বলি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তবে আমার চ্যানেল শঙ্কর ঘোষ টেককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন আমার হাতে এই বয়া কোম্পানির মাইকটি, যা মডেল নম্বর হচ্ছে BY-M1 এবং হচ্ছে কোথায় সাপোর্ট করবে কেবল ডিভাইস। দেখো ফিচার্সের উপর লেখা আছে এখানে কিসে সাপোর্ট করবে। ফিচার্সে লেখা আছে দেখুন, ক্লিপ অন মাইক ফর স্মার্টফোন, মানে আপনাদের যদি কোনো মোবাইল ফোন থাকে সেটাতে সাপোর্ট করবে, অথবা DSLR ক্যামেরা, DSLR-এ, অথবা ক্যামকোর্ডারে, অডিও রেকর্ডার ও পিসি মানে পার্সোনাল কম্পিউটারে, মানে এই সমস্ত ডিভাইসে আপনার এই বয়া মাইকটা সাপোর্ট করবে। তো বন্ধুরা, আপনারা যদি উইদাউট মাইক ছাড়া আপনাদের মোবাইল ফোন বা DSLR ক্যামেরা দিয়ে কোনো ভিডিও বা ব্লগ রেকর্ডিং করেন, তাহলে সেই রেকর্ডিং করা ভিডিওটি যখন আপনারা শুনবেন দেখবেন তার সাউন্ড কোয়ালিটি অত ভালো হয় না, কারণ মোবাইল ডিভাইস বা DSLR ক্যামেরা স্পিকার সাউন্ড কোয়ালিটি ভালো করে সাউন্ড কোয়ালিটিকে ক্যাপচার করতে পারে না। এর ফলে আপনার ভিডিওটিতে অডিও ভালো করে শোনা যায় না। আর আপনারা যদি এক্সটার্নাল মাইক বা এই বয়া মাইক ইউজ করে কোনো ভিডিও বা ব্লগ ক্রিয়েট করেন, তাহলে সেই ক্রিয়েট করা ভিডিওটি যখন আপনারা শুনবেন দেখবেন তার সাউন্ড কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়েছে এবং ক্লিয়ার সাউন্ড শোনা যাচ্ছে, যা আপনার ভিডিওর জন্য খুব ভালো। এটির মধ্যে কী ছিল, যদিও আমি এটা অলরেডি আগে ইউজ করে ফেলছি, আপনাদের বললাম, কারণ আমি কিছুদিন ইউজ করার পর আপনাদের সামনে রিভিউটা নিয়ে আসলাম। দেখুন এই ভিতর কী ছিল। দেখুন একটা লম্বা কেবল, আচ্ছা এটা হচ্ছে 6.5 mm জ্যাক, এটা মোবাইল ডিভাইসে আমাদের কানেক্ট করতে হবে। দেখুন কত লম্বা তার, ঠিক আছে। এই এটা এখানে দেখুন, এখানে আমাদের যে ব্যাটারিটা, এখানে ব্যাটারিটাই কানেক্ট করতে হবে। আপনাদের খুলে দেখাচ্ছি আমি এখানে, দেখুন এখানে ব্যাটারি কানেক্ট করতে হবে, কিন্তু আমি আগে থেকে ব্যাটারি কানেক্ট করে ফেলছি কারণ আমি এটাকে ইউজ করলাম। কানেক্ট করার পরে দেখুন এখানটায় একটা বোতাম আছে, উপরে লেখা আছে ক্যামেরা। আপনারা যদি DSLR ক্যামেরা ইউজ করে কখনো ভিডিও শ্যুট করতে চান, তবে আপনাকে যে বোতামটা উপরের দিকে নিয়ে যেতে হবে। আর আপনারা যখন স্মার্টফোন ইউজ করবেন তখন এই বোতামটাকে নিচের দিকে নিয়ে আসতে হবে। দেখুন স্মার্টফোনে আছে। তবে বলে রাখি, স্মার্টফোন দিয়ে যদি আপনি ভিডিও রেকর্ডিং করে তাহলে ব্যাটারির কোনো প্রয়োজন নেই। যদি আপনারা ক্যামেরা বা DSLR ক্যামেরা দিয়ে কোনো ভিডিও রেকর্ডিং করেন তবেই আপনাদের এই ব্যাটারিটা প্রয়োজন আছে। তারপরে এই যে সামনের দিকে দেখুন, এই যে এটা হচ্ছে আমাদের মাইক বা স্পিকার, এটা দিয়ে আমরা আমাদের রেকর্ডিং করব। তারপরে দেখুন এটা হচ্ছে অ্যাডপ্টার, এটা আপনার DSLR ক্যামেরা বা PC কানেক্টার। এটা হচ্ছে ক্লিপ, ঠিক আছে। এটা ক্লিপটা কীভাবে লাগাবো আমি আপনাদেরকে দেখাবো। দেখুন ক্লিপটাকে, ঠিক আছে, ক্লিপটা ধরতে লাগবে। ধরার পরে দেখুন এই যে মুখটা আছে, এটা আপনাকে কী করতে লাগবে, এভাবে ঠেলে দিতে লাগবে। দেখুন আমার ক্লিপটা কানেক্ট হয়ে গেছে। আর একটা দেখুন এই যে রুই টাইপের আছে, এটার নাম হচ্ছে উইন নয়েজ ক্যান্সেলেশন, সেটা মাইকটির উপর আমাদের লাগাইতে হবে। এটা যদি আপনারা লাগান তাহলে যে আশেপাশে যে নয়েজটা আছে সেটাকে ক্যাপচার করতে পারবে না, বা কোনো হাওয়া বাতাসে যদি আপনারা কোনো ভিডিও বা ব্লগ বানান সেক্ষেত্রে আপনাদের এটা কাজে লাগবে। দেখুন তারপরে এটাতে পাবেন কিছু গাইডনেস ম্যানুয়াল বুক আছে, তারপর একটা ওয়ারেন্টি কার্ডও আছে। বন্ধুরা, আপনারা যদি আপনাদের ভিডিওতে অডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে চান তাহলে আপনাদেরকে এই বয়া মাইকটিকে ইউজ করতে হবে। এই কোয়ালিটি খুব ভালো এবং আমার খুব ভালো লাগলো ইউজ করে, সাউন্ড কোয়ালিটি খুব ক্লিয়ার পাওয়া যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।